কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ হলো একাত্তর দলিল কোরআন দ্বারা যেটা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবী পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, তোমরা যারা পুরুষ তোমাদের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নয়। মা কারা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু আকবার বলেন। খাতামান নবিয়্যিন। এরপরে আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন তিনি হলেন শেষ নবী। এবার বলেন তো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা কি মানুষের বানানো কোনো কথা না আল্লাহ তাআলার কথা? এটা আল্লাহ তাআলার কথা। এখন আল্লাহ তাআলার কথা যেটা একাত্তর দলিল দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা সাবিত, কোরআন দ্বারা যে জিনিসটা সাবিত হয় এই জিনিসকে অস্বীকার করার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য কাদিয়ানীরা এই কথা বলার কারণে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, এই কথা বলার সাথে সাথে কাদিয়ানীদের ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, হিন্দু হিসাবে বাংলার জমিনে থাকবে, কোনো সমস্যা আছে নাকি বলেন তো? কোনো সমস্যা নাই। ইহুদি ধর্ম হিসেবে থাকবে, কোনো সমস্যা নাই। এরপরে বৌদ্ধরা বৌদ্ধ ধর্মে বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু কাদিয়ানীরা একটা ভিন্ন ধর্মের লোক। তারা যদি মনে করে আমরা মুসলমান কখনোই এই কথা মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? তারা কাদিয়ানী কাফের, কাদিয়ানী সম্প্রদায়। যদিও তারা জবান দ্বারা বলে আমরা মুসলমান, আসলে তারা মুসলমান না। কারণ হলো যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং কাদিয়ানীদের ঈমান নাই, কাদিয়ানীদের কখনো ঈমান থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. আল্লাহ তাআলা সূরা নাহল 106 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ তাআলা বলেন বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস, এই বিশ্বাস আসার পরেও যারা কুফরিতে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাদের জন্য ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন গজব, জোরে বলেন আছে না নাই? এজন্য যারা ঈমানদার দাবি করে যে আমরা মুমিন মুসলমান দাবি করার পর, ঈমানদার দাবি করার পরে যারা আপনার কুফরি অন্তরে কুফর লালন পালন করে, এরকম মুসলমানদের জন্য ভয়াবহ গজব নাজিল করবেন আল্লাহ তাআলা। গজব তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রেডি হয়ে আছে। ওয়ালাহুম আযাবুন নাযিম, এবং তাদের জন্য ভয়াবহ শাস্তি, জোরে বলেন আছে না নাই? সুতরাং মুমিন যারা দাবি করবে যারা আমরা মুসলমান, আমরা মুমিন, আর কুফরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যারা দাবি করব আমরা মুমিন, আমরা মুসলমান, তাহলে আর কখনোই কুফরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা মুমিন দাবি করার পরে আবার কুফরের দিকে যায়, কুফরি কাজের দিকে যায়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য
গজব, জোরে বলেন আছে না নাই? কাদিয়ানীরা বলে আমরা মুমিন, আমরা মুসলমান, সুতরাং তারা এই দাবি করার পর আবার বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী নয়। এই কথা বলার পরে তাদের জন্য গজব আর শাস্তি, জোরে বলেন আছে না নাই? আমার নবী বলেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে স্পষ্ট হয়ে গেল আমার নবী হলেন শেষ নবী। আল্লাহু আকবার। আমার নবী হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। সুতরাং এই কথা বলার কারণে যারা বলে আমার নবী শেষ নবী নয়, তাদের ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গিয়েছে। তারা হলো কাদিয়ানী সম্প্রদায়। কারা বলেন? কাদিয়ানীরা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়। নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ। তারা বলে তিনি শেষ নবী নয়। মুসলমান ভাইরা রে আমার, যেই সময়ের হক ছিল শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, জোরে আওয়াজে বলেন। ওই সময়ের বাতিল ছিল গোলাম আহমদ কাদিয়ানী। তার নাম কি বলেন তো? গোলাম আহমদ কাদিয়ানী। তিনি হলো বাতিল পন্থী। আর সেই সময়ের হক ছিল শাহ আতাউল্লাহ বুখারী। আল্লাহু আকবার। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হকের ঝান্ডা নিয়ে ইমানদার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে গোলাম আহমদ কাদিয়ানী বাতিলদের পক্ষে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বলতে বারবার বলে, গোলাম আহমদ কাদিয়ানী বলে আমি হলাম শেষ নবী। নাউযুবিল্লাহ পড়েন, আমি শেষ নবী। গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন তুমি শেষ নবী, তোমার এই একটা প্রমাণ, একটা যুক্তি দেখাও মাত্র। সঙ্গে সঙ্গে গোলাম আহমদ কাদিয়ানী ডাক দিয়ে বলে আমার নাম কি? আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন তোমার নাম গোলাম আহমদ কাদিয়ানী। এবার গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে নামের শুরুর অংশের কোনো দাম নাই। গোলাম আহমদ কাদিয়ানী থেকে গোলাম শব্দটা বাদ দিলাম। গোলাম আহমদ শব্দের ভিতর থেকে যদি গোলাম শব্দ বাদ দেওয়া হয়, এবার থাকে কি বলেন তো? আহমদ। থাকে কি বলেন? গোলাম শব্দ বাদ দিয়ে থাকে আহমদ। তিনি বলতেছে নামই হলাম আহমদ, আমি শেষ নবী, নামের শুরু শব্দের কোনো দাম নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছেন আমি শেষ নবী। এবার আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী বাতিল পক্ষের জবাব দেওয়ার জন্য মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার কাছে মনে মনে আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমি একটা ক্ষুদ্র গোলাম তোমার, আমার কোনো যোগ্যতা নাই। এই মুহূর্তে বাতিলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য একটা উদাহরণ আমি সৃষ্টি করতে পারি আল্লাহ তাআলার কাছে। যখন দরখাস্ত করে তিনি এই কথার উত্তর মনের ভিতরে মাথার ভিতরে ঠিক করলেন, সেটি হলো আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার নাম হলো আতাউল্লাহ বুখারী, আমার নাম হলো আতাউল্লাহ। আমার নামের শুরু থেকে আতা বাদ দিয়ে দিলে থাকে কি বলেন তো? আল্লাহ শব্দ থাকে আতাউল্লাহর, এইটা নামের শুরু থেকে যে আতা বাদ দিতে হয় আল্লাহ শব্দ থাকে। তিনি বলতেছেন এবার গোলাম আহমদ কাদিয়ানীকে বলতেছে আমার নাম কি? বলে তোমার নাম আতাউল্লাহ। বাতিল যেমন ভাবে আসে হক আরো শক্তিশালী হয়ে জমিনে আগমন করে, বলেন আল্লাহু আকবার। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার নাম আতাউল্লাহ, আমার নামের শুরু থেকে আতা বাদ দিয়ে দিলাম আল্লাহ। এই মুহূর্তে বলতেছি আমি আতা শব্দ বাদ দেওয়ার পর আল্লাহ থাকে, আল্লাহ হয়ে বলতেছি তোর মতো বেয়াদবকে নবুয়ত দান করে নাই। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো যুগে যুগে বাতিল যেভাবে আসবে হক আরো শক্তিশালী হয়ে আসবে, কারণ হকের পক্ষে যিনি আছে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?